अज्ञानामतिमिरन्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमो आचार्यपादाय निताय कृपमयिने गौरकथा दामोदराय नगरग्रामकारिणे। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्पदेशनाय। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। हरि ओम तत्सत। हरे हरे कृष्ण। সকলকে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের পক্ষ থেকে শুভ দামোদর মাসের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমরা ভগবানের বিভিন্ন লীলা আলোচনা করছি ছোট ছোট করে। সকলে 10 মিনিট বসুন। আমরা আবার একটা খুব গুরুত্বপূর্ণ লীলা আলোচনা করতে চলেছি। একবার তার সখীদের নিয়ে রাধারানী বনে পুষ্প চয়ন করতে গেছেন। অর্থাৎ রাধারানী বনেতে গেছেন ফুল তুলতে তার সমস্ত সখীদের নিয়ে। আর গিয়ে সেদিনের প্রয়োজনীয় পর্যাপ্ত ফুল সংগ্রহ করা হয়ে গেলে সখীগণ প্রস্তাব করলো যে তারা বর্ষায় ফিরে যাবে। সেদিনের এক যে টার্গেট থাকে সেই টার্গেট ফুল তোলা হয়ে গেছে। এখন বর্ষায় ফিরে যাওয়ার জন্য সখীরা সবাই বলল রাধে চলো, ফুল যখন ভর্তি হয়ে গেছে আর ঝামেলা করে রান্না বাড়ি করে চলো। কিন্তু রাধারানী সেখান থেকে তাড়াতাড়ি যেতে চাইলেন। তিনি চাইলেন আরো কিছুক্ষণ সেখানে থাকতে ও কুঞ্জে কুঞ্জে অনুসন্ধান করে দেখতে যে কৃষ্ণ সেখানে আছে কিনা। যে যার ধান্দা আর কি। সে গেছে ফুল তুলতে, সবাই ফুল তোলা শেষ, চলে যাচ্ছে। আর রাধারানী ফুল তোলার ছিল একবার এই ঘর একবার সেই ঘর, একবার ওই ঘর একবার সেই ঘর করছে। কেন? যদি কোনো কুঞ্জে কৃষ্ণ থাকে তাহলে একবার দেখা যাবে।
কৃষ্ণ আর অনেক মধুর নামে পরিচিত, যেমন গোবিন্দ, মাধব, শ্যামসুন্দর, সমস্ত সখীগণ তাকে এই নামে জানে। কিন্তু তারা জানে না যে কৃষ্ণের আর এক নাম বনমালী। বুঝেছেন? সব নাম জানে, কিন্তু কৃষ্ণের আর এক নাম বনমালী। আমাদের এখানে বনমালী আছে, তাই না? রাধারানী যখন সারা জীবন খুব কষ্ট পেয়েছে, কাঁদতে কাঁদতে কৃষ্ণকে বলছে, বনমালী গো পর জন্মে হইয় তুমি রাধা। বুঝবে পেছনে কেমন মাস, হ্যাঁ, আধা আধা। তো ঠিক সেরকম তারা জানে না যে তার আর এক নাম বনমালী। বনের অর্থ হচ্ছে কানন বা বাগান। আর মালী বলতে তাকে নির্দেশ করে যে বাগানের পরিচর্যা করে। এইভাবে বনমালী শব্দের অর্থ কোনো বন বা কানন বা বাগানের পরিচর্যাকারী। যখন রাধারানী ও তার সহচরী গোপিকাগণ বিভিন্ন কুঞ্জ নিকুঞ্জের সন্ধানরত, তখন এক সময় হঠাৎ কৃষ্ণ এক ঝলক আকীর্ণ বনবীথিকা থেকে একজন সুদর্শন বনমালীর ছদ্মবেশে সেখানে উদিত হলেন। হঠাৎ ফুল তুলতে তুলতে যেমনি একটা ঝাড় ছড়িয়েছে, ঝাড়ের পেছন থেকে কৃষ্ণ, সাপ যেমন বেরোয় ফস করে, কৃষ্ণ হাজির, আই অ্যাম কাম ব্যাক, হঠাৎ করে বলে উঠেছে। কৃষ্ণ জিজ্ঞাসা করলো, এই যে চোরগণ, তোমরা কেন আমার বাগানে কাউকে না জানিয়ে ফুল তুলছো? তোমরা সবাই চোর, এই বাগানে মালিক আমি, আমাকে না জানিয়ে কেন ফুল তুলছো? তোমরা কি জানো না যে আমি এই কাননের বনমালী? আমার অনুমতি গ্রহণ না করে কেন তোমরা আমার বাগান থেকে ফুল চুরি করছো? রাধারানী সহ সবাই গোপীগণ নবাগত সেই বনমালীকে দেখে আশ্চর্য হয়ে গেল। বিশেষত কৃষ্ণকে এমন রূপে দর্শন করে রাধারানীও তাকে চিন্তা না পেরে বেশ বিব্রত হলেন। এমন সেজে গুছে আছে, রাধারানী পর্যন্ত কৃষ্ণকে চিনতে পারেন। তারা ভয় খেয়ে গেছে, রে তাহলে এই বনটার তো একজন পরিচর্যা করে, তাহলে আমরা তো না জানিয়ে চুরি করে ফেলেছি। কেউ চিনতে পারলো না। সখীরা সমস্যরে জিজ্ঞাসা করলো, তুমি আবার কে গো? তোমার আবার এত সাহস হয় কি করে যে আমাদের চোর বলে তুমি তো দোষারোপ করছো? কৃষ্ণ উত্তর দিলেন, আমি এই বনের বনমালী, এই সমস্ত বনের মালিক হচ্ছে আমি। আক্ষরিক করতে কৃষ্ণই তো সবের মালিক। বনমালী এরকম কথাবার্তা স্থির চিত্তে শোনার পর ললিতা ও বিশাখা ভালোভাবে বুঝতে পারলেন যে বনমালী আসলে ছদ্মবেশী কৃষ্ণ ছাড়া আর কেউ নয়। কেন না, কোমরের দিকে লক্ষ্য করতেই লক্ষ্য করলো কি, আন্ডারপ্যানে কলদারি নয়, কিন্তু ভুল ভাবো না, কোমরের দিকে দেখাতে লক্ষ্য করলে সেই মজা আছে বাঁশি। তখন রাধারানীর কানে কানে বলছে, বনমালী, তোমার বনমালী এসেছে, হ্যাঁ, বন আর মালী। সেই জন্য তারা তখন কৃষ্ণের দিকে দৃষ্টি বিনিময় করে নিশ্চয় রইল। সখীগণ তখন রাধারানীর দিকে নির্দেশ করে বলল, ও হে বনমালী, তুমি কি ওকে চেনো? এবার সখীরা, কৃষ্ণ বুঝতে পারেনি যে দুজন সখীকে চিনে গেছে। তখন ললিতার বিশাখা কৃষ্ণকে বলছে, দেখি এই তুমি ওকে চেনো? রাধারানীকে দেখিয়ে বলছে, ওকে চেনো? আর দুজনকে দেখার জন্যই তো এসেছে। জিজ্ঞেস করছে, তুমি ওকে চেনো? এ হচ্ছে রাধা, এ হচ্ছে এই বনের রানী। সেই জন্য তাকে বলা হয় বৃন্দাবনেশ্বরী। রাধে বৃন্দাবনেশ্বরী। শ্রী রাধা হচ্ছেন অধিকর্ত্রী, তার এই হচ্ছে বন। বনমালী উত্তর দিল, এই কারণে সমস্ত প্রস্ফুটিত পুষ্পরাজি আমার কঠোর শ্রমের ফল। অতএব এই বনের সমস্ত ফুলের উপর ন্যায়সঙ্গতভাবে আমারই মালিকানা বা আমারই অধিকার। এইভাবে বনমালী সখীদের মধ্যে বেশ কিছুক্ষণ তর্কযুদ্ধ হল। রাধারানী কিন্তু তখনও কৃষ্ণকে চিনতে পারলেন না। তিনি কিছুটা বিব্রত হলেন, নীরব রইলেন। অবশেষে তার দৃষ্টি পড়ল বনমালীর কোমরের বন্ধনের দিকে এবং তার বস্ত্রের আড়ালের থেকে উঁকি দেওয়া বাঁশির দিকে। আর যখন বান্ধবীরা দেখেছে, এবার রাধে দেখতে পেয়েছে, ও হতভাগা, হ্যাঁ এই হচ্ছে তোমার মনে মনে, হ্যাঁ এই ধরেছে।
তখন তার আর বুঝতে বিলম্ব হলো না, বাঘ বিদণ্ডাই বনমালীকে তিনি বলে উঠলেন, এর সঙ্গে তর্কযুদ্ধ করে লাভ নেই। আসলে এ বনমালী নয়, এই বনের পরিচর্যা করেন, বনে বিচরণ করেন। এর নাম হচ্ছে বনমালী নয়, এর নাম বনবিহারী। খ্রিস্টান খ্রিস্টান আর এক নাম বনবিহারী। রাধারানীর এই উক্তি শুনে সকল সখীরা খুব উচ্চরবে হাসতে লাগলো, আর কৃষ্ণ স্মিত হাস্য করে মস্তক অবনত করলেন। কৃষ্ণ বুঝে গেছে, মাথা চুল করছে আর মাথাটা নিচু করে আছে, আমার এই মাসি ধরা ফেলে দিল আমাকে। হ্যাঁ, হাসতে লাগলেন। তখন পরিহাস মুখর সখীরা কৃষ্ণের বনমালী ছদ্মবেশটি সরিয়ে দিল, টেনে মাথার পাগড়িটা, গায়ের সমস্ত ফুল দিয়ে চাপা, পাতা ফাতা চাপা দেওয়া ছিল গোটা গা, টেনে খুলে দিতেই কৃষ্ণ, অরিজিনাল কৃষ্ণ সেই শামুকের খলস থেকে যেমন বেরিয়ে আসে শামুক, সেরকম কৃষ্ণ বেরিয়ে এলো। আর কি করলো, আর স্মিত হাস্য রসিক শেখর পরাজয় শিকার করে উপস্থিত হলেন, আর সমস্ত গোপীরা কৃষ্ণকে মাঝে রেখে গাইলেন। কি কি গাইলেন? রাধে 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 জয় জয় শ্রী রাধে, রাধে 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 জয় জয় শ্রী রাধে, রাধে 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 জয় জয় শ্রী রাধে, রাধে 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 জয় জয় শ্রী রাধে, রাধে 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 জয় জয় শ্রী রাধে, রাধে 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 জয় শ্রী রাধে, রাধে রাধে আমরা আজকে সারাদিন এরকম ছোট ছোট কৃষ্ণের দুষ্টুমি শুনবো। আমাদের আগামী অনুষ্ঠান কোথায়? বিজু মাতাজির জায়ের বাড়িতে।